রবের সাক্ষাৎ পেতে গেলে, রবের জান্নাতে যেতে গেলে, রবের দরবারে যদি আমরা উপস্থিত হতে চাই, আমরা কি আল্লাহর সামনে উপস্থিত হতে চাই কিনা? আল্লাহর দরবারে উপস্থিত হতে গেলে, সাক্ষাৎ পেতে গেলে কিন্তু আপনার নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে, ভালো ভালো কাজ করা লাগবে। তাহলে কিন্তু আপনি রবের সামনে দাঁড়াতে পারবেন, আপনার সম্মানজনক অবস্থায় দাঁড়াতে পারবেন। আর যদি আপনি নাফরমানি করে আর জীবনটা গুনাহের মধ্যে কাটিয়ে দিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু রবের সামনে আপনি দাঁড়াতে পারবেন না। এজন্য রবের নিকট পৌঁছতে গেলে আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে। রবের জান্নাতে যেতে গেলে, রবের সাক্ষাৎ পেতে গেলে আপনাকে আমাকে অনেক মুজাহাদা করতে হবে। এই দুনিয়ার ময়দানে আপনাকে জেলে যেতে হবে, ফাঁসির কাছে ঝুলতে হবে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আপনাকে সাজরা করে দেওয়া হতে পারে, জালেমেরা আপনাকে নিহত করতে পারে। এজন্য রাব্বুল আলামিন একটা আয়াত কারিমার মধ্যে এভাবে বলেছেন যে, কোরআনে কারিমের ৮৪ নম্বর সূরা সূরাতুল ইনশিকাক এর ৬ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন যে, হে বান্দারা, যদি আমার কাছে তোমরা আসতে চাও, আমার সাক্ষাৎ পেতে চাও, আমার কাছাকাছি আসতে গেলে তোমাদের অনেক কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব সকল, হে পৃথিবীর মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মুলাকি মানে সাক্ষাৎ করা, আল্লাহর সাথে সাক্ষাৎ। কার সাথে? হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ পেতে চাও, কিয়ামতের ময়দানে যদি আমার কাছাকাছি আসতে চাও, আমার জান্নাতে যদি যেতে চাও, নবীর সুপারিশ যদি পেতে চাও, আমার জান্নাতে যেতে চাও, তাহলে এই পৃথিবীর ময়দান থেকে তোমাকে অনেক কষ্ট করে আসতে হবে। সেই কষ্টটা হচ্ছে, দুনিয়ার ময়দানে আমি দিয়েছি নামাজ ফরজ করে দিয়েছি, এই নামাজটা কায়েম করো। দুনিয়ার ময়দানে আমি দিয়েছি হজ করে আসো, যাকাত দিয়েছি যাকাত দিয়ে আসো, আমি দিয়েছি ইসলামী আন্দোলন করতে, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি বলে দিয়েছি। এই জিনিসগুলো যদি তোমরা পালন করে আসতে পারো, তাহলে আল্লাহ বলছেন যে, ফাদখুলি ফি ইবাদি, আমার ওই সমস্ত ইবাদত বন্দেগী করা বান্দাদের আর কোনো ভয় থাকবে না। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াদখুলি জান্নাতি, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য জান্নাত পেতে গেলে আমাদেরকে বেশ কিছু কষ্ট করতে হবে দুনিয়ার ময়দান থেকে। কষ্ট করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তুষ্ট চিত্তে জান্নাত দান করবেন। আমার বন্ধুগণ, যারা কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর জমিন থেকে ভালো ভালো আমল করে যেতে পারবে, নেক আমল আর সৎ কাজ করে যেতে পারবে, তাদেরকে কিন্তু জান্নাত দান করবেন আল্লাহ। জান্নাত দান করবেন কে? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ কিন্তু এক হবে না। যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, দুই শ্রেণীর মানুষ কি এক হবে? জোরে কথা বলুন, এক হবে? যারা জান্নাতে যাবে তারা তো ফাউজান আযীমা, তারা তো মহাসাফল্য মণ্ডিত, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কৃত, তারা জান্নাতে চলে যাবে। যেহেতু তারা দুনিয়ার ময়দানে জেল কেটেছে, জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, তারা জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তারা অনেক কষ্ট করেছে, দুনিয়ার ময়দানে চলতে গেলে অনেক সময় ঘর বাড়ি ছেড়েছে, অনেক কষ্ট তারা স্বীকার করেছে। এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন, দুই শ্রেণীর মানুষের কিসমত একরকম হবে না, ভাগ্য একরকম হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের ৫৯ নম্বর সূরা ২৮ নম্বর পারা সূরাতুল হাসর এর ২০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন যে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইয়াস্তাউই, কখনো সমান হবে না।
আসহাবুন নার যারা জাহান্নামে যাবে, ওয়া আসহাবুল জান্নাহ আর যারা জান্নাতে যাবে তারা কখনো সমান হবে না। তারা কি সমান হবে? হবে না। যারা জান্নাতে যাবে তারা তো অক্লান্ত পরিশ্রম করে এই পৃথিবীর ময়দান থেকে অনেক কষ্ট তারা করেছে। তারা রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হজ করেছে, জিহাদ করেছে, ইসলামী আন্দোলন করেছে, সবই ভালো কাজ তারা করেছে। এজন্য কাল কিয়ামতের ময়দানে তারা হাসিমুখী অবস্থায় জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যাবে তারা তো নাফরমানি করেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখন বলা হয়েছে তখন তারা আল্লাহর জমিনে বাধা সৃষ্টি করেছে। এরকম মানে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, নাস্তিক মার্কা আমাদের পৃথিবীতে লোক ছিল না? ছিল না? এখন আছে না? নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত নাফরমানিরা যারা জাহান্নামে এসেছে তাদের জাহান্নামে আসার কারণ হচ্ছে তারা ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাইতো না। কোরআনের আন্দোলন পৃথিবীতে চলুক, ইসলামটা কায়েম হোক এটা তারা চাইতো না। কোরআনের মানুষদেরকে, কোরআনের পাখিদেরকে তারা ফাঁসি দাবি করত, তারা বিচার দাবি করত। এই জন্য রাব্বুল আলামিন বলছেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ কিন্তু এক হবে না। লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ এক হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে তারা তো কৃতকার্য হয়ে যাবে, তারা তো সাকসেসফুল হয়ে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।